ময়মনসিংহ এবং কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, মারা যাওয়া শিশুর বয়স 7 বছর। গত 8 মে হাম উপসর্গে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় সে। এছাড়া কুষ্টিয়া মেডিকেলে হাম উপসর্গে শিফা নামের 11 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে বরিশালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, 2020 সালের পর টিকা কার্যক্রমের ধারাবাহিকতা না থাকায় পরিস্থিতি খারাপ হয়েছে। বলেন, টিকা নেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 4 সপ্তাহ সময় লাগবে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তার। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যেদিন টিকাটা দিব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে, কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। কাজে আপনি এখন অ্যান্টিবডিটা ক্রিয়েট না হওয়া পর্যন্ত শতভাগ বন্ধ হবে না। হাম পরিস্থিতির খবর জানাতে বরিশাল এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব কাউসার হোসেন রানার কাছে, যুক্ত হচ্ছেন বরিশাল থেকে। বরিশাল, কাউসার হোসেন রানা, বরিশালে হামের বিস্তার কিছুটা কমেছে কিনা, আর এখন কি পরিমাণ রোগে ভর্তি আছেন, টিকাদান কর্মসূচি কেমন চলছে? হ্যাঁ শাহনাজ, হামের যে পরিস্থিতি বলা যায় সেটি গত কয়েকদিন যে অবস্থায় ছিল তার থেকে খুব একটি এদিক ওদিক হয়েছে বলে আমরা তেমন কোনো তথ্য পাইনি। কারণ গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও আগের দিন কিন্তু একজন এবং তার আগের দিন 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং এখনও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশালের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে শয্যার চেয়ে 2 গুণ 3 গুণ বেশি রোগী বা হামের রোগী চিকিৎসাধীন রয়েছে। আমি রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখানে কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন পরিদর্শন করে গিয়েছেন এবং তিনি আকস্মিকভাবেই আজকে বরিশালের বিভিন্ন হাসপাতালগুলো পরিদর্শন করেন। প্রথমে বরিশাল সদর হাসপাতাল, তারপর শিশু হাসপাতাল, তারপর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ক্যান্সার হাসপাতাল, নির্মাণাধীন ক্যান্সার হসপিটাল পরিদর্শন করেন। এবং এগুলো পরিদর্শন করে তিনি কিছুটা সন্তোষ প্রকাশ করলেও নানান বিষয়গুলো কিন্তু তিনি উপলব্ধি করেছেন এবং সদর হাসপাতালে এক কর্মচারীকে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত পর্যন্ত করেছেন। এবং তিনি বলেছেন যে কাজগুলো যেন দ্রুত হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর রাখা হয় এবং দ্রুত যেন শিশু হাসপাতালটি চালু করা যায় সেই বিষয়গুলোতে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি হাসপাতাল পরিচালনায় কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য যে কমিটিগুলো রয়েছে যেগুলো বর্তমানে অবস্থায় নেই সেগুলো যেন কোনো কমিটি গঠন করা হয় সেই বিষয়েও কিন্তু তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এবং হামের বিষয়ে যেটি বিষয়ে বলেছেন যে টিকাদান কার্যক্রম কর্মসূচি যেটি চলমান রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন সহ বরিশাল সিটি কর্পোরেশনে এটি প্রায় 100% কাছাকাছি গিয়েছে এবং অন্যান্য স্থানেও প্রায় 100% কাছাকাছি রয়েছে। এবং আমরাও আজকেও দেখেছি অনেক জায়গায় টিকা কার্যক্রম সেটি কিন্তু চলছে। তো টিকা কার্যক্রম যদি সম্পন্ন করা যায় তাহলে হাম খুব দ্রুতই পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে, এমনটাই আশা করছেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। জি, কাউসার হোসেন রানা, আপনাকে ধন্যবাদ। এবার যাব রাজশাহীতে, যুক্ত হচ্ছেন আবরার শাহীর। রাজশাহীতে হামের বিস্তার এখন কিছুটা কম। গত সপ্তাহে আপনি জানিয়েছিলেন হাসপাতালে এখন কি পরিমাণ রোগী ভর্তি আছে, আর টিকাদান কার্যক্রমের কি অবস্থা? রাজশাহীতে হামের প্রাদুর্ভাব আসলে শুরুর দিকে অনেকটা বেশি থাকলেও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার থেকে আজ সোমবার পর্যন্ত এখানে হাম উপসর্গে কোনো শিশুর মৃত্যু ঘটেনি এবং গত 24 ঘন্টার হিসেব যদি আপনাকে বলি তাহলে নতুন করে ভর্তি হয়েছে মাত্র 5 জন। এটি আশাব্যঞ্জক যে হাম আক্রান্ত বা হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা অনেকটাই কমেছে ভর্তি হওয়া। এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 10 জন। এখন পর্যন্ত রোগী ভর্তি হয়েছে মাত্র 95 জন। 100-র নিচে নেমে আসা মানে পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক বলছেন চিকিৎসকরা। এবং এখানে এখন পর্যন্ত মোট রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 984 জন, আর মোট মৃত্যু সংখ্যা 55 জন। ফলে প্রথম দিকে যে সংখ্যাটা ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেটি কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে বলে দাবি করছেন চিকিৎসকরা। আরেকটি বিষয় জানিয়ে রাখি, টিকাদান যে কর্মসূচি চলছে সেই টিকাদান কর্মসূচির যে বিশেষ ক্যাম্পেইন যেটি শুরু হয়েছিল 10 তারিখ পর্যন্ত সেটি শেষ হয়েছে এবং এখানকার বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক এবং এখানকার যিনি সিভিল সার্জন তিনি বলছেন যে তারা যে লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছিলেন সেই লক্ষ্যমাত্রার শিশুদের টিকা 100%-এরও বেশি তারা এখানে দিতে পেরেছেন এবং এখন পর্যন্ত কেউ যদি বাকি থাকে তাহলে তাকেও কিন্তু বিশেষ ব্যবস্থায় এই টিকাগুলো দেয়া হচ্ছে।
ফলে এখানে যারা বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে এই টিকার কার্যকারিতা আসতে প্রায় 3 সপ্তাহ মতো সময় লাগবে এবং এই সময়ের মধ্যে আসলে যে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হওয়া এবং মৃত্যু হার সেটি একেবারেই কমে আসবে। ফলে বলা যায় যে সুবিধাজনক অবস্থাতে এখন পর্যন্ত রাজশাহীর যে হামের চিত্র সেটি রয়েছে। এ ছিল আমার কাছে জি আব্দুল শহীদ, আপনাকে ধন্যবাদ।